মালদা জেলা পরিষদে আগুন। জেলা পরিষদের 4 তলায় সকালে আগুন এবং ধোঁয়া দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে। 4 তলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে সেখানে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন নাকি এসি মেশিন সংক্রান্ত সমস্যা তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে বলে দাবি দমকল কর্তৃপক্ষের, তবে ক্ষয়ক্ষতি এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিব সহ আধিকারিকেরা। তবে ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্তা জানিয়েছেন, গতকাল একটি নতুন এসি বসানো হয়েছিল, তাতে কিছু সমস্যা হচ্ছিল। বিষয়টি জানানো হয়েছিল ঠিকাদার সংস্থাকে। সম্ভবত সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। কি শুনলেন, মানে কি পরিস্থিতিতে এসেছেন এবং কি দেখলেন? দমকল কি জানেন? ছটা পর্যন্ত ঠিক ছিল, তারপর হঠাৎ দেখি লিক হলো। অ্যাকচুয়ালি কোথায় কী হলো এখন জানা গেল না। দেখা যাচ্ছে কমপ্লিট করতে এটা কোন ফ্লোর? কি তলা কি আছে, কি আছে ওখানে? ইঞ্জিনিয়ারিং সেকশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেকশন। বিদ্যুতের কি কোনো সমস্যা রয়েছে? কোনো সমস্যা ছিল না। হঠাৎ অ্যাক্সিডেন্ট কালকে তো সন্ধ্যা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল কালকে আছে 6:30 পর্যন্ত ঠিক ছিল। সকাল পর্যন্ত গার্ড থাকে তেমনি গার্ড থাকে না? গার্ড বা কিছু কেউ জানিয়েছে? কেউ জানতো না তো, হঠাৎ হয়ে গেছে তো। এটা হয়তো শেষ হয়েছে কোথাও হয়তো। আপনার নাম আর দেবেন? জাস্ট মিনিট, আমি কমপ্লিট করিনি, আমি ফায়ারটা কমপ্লিট কি অবস্থায় পেলেন এখানে? কি খবর এসেছিল? আমরা একটা কল পাই, তারপর আমরা ছুটে আসি জেলা পরিষদ ভবনে। হ্যাঁ, তো এইখানটাতে আমরা এসে দেখি যে ড্রেন স্মোক হয়ে আছে প্রচণ্ড, থার্ড ফ্লোরে। তো তখন আমরা সেই ড্রেন স্মোক এক্সিট করার জন্য আমরা কী করলাম যে আমরা বিএ সেট করে যতগুলো এক্সিট ছিল সেই এক্সিটগুলোকে খুলে দিয়েছি এবং স্মোক এক্সস্টটা আমরা ইউজ করেছি ফর যে স্মোকগুলোকে বাইরে এক্সস্ট করার জন্য। ঠিক আছে, এখন এই স্মোক এক্সস্টটা চলছে। ছোট একটা ফ্লেম আমরা পেয়েছিলাম একটা থার্ড ফ্লোরে একটা কেবিনের মধ্যে, সেই ফ্লেমটা আমরা এবিসি টাইপ এক্সটিংগুইশার দিয়ে এক্সটিংগুইশ করেছি। ঠিক আছে, কি মনে হচ্ছে? এই মুহূর্তে আর কোনো আগুন নেই, কিন্তু যেহেতু ভিতরে ধোঁয়া হয়ে আছে, সেই ধোঁয়াগুলো বের হচ্ছে বাইরে, কি বলে যে স্মোক এক্সস্টারের মাধ্যমে। এটা বেরিয়ে গেলে আমি পুরোপুরি বলতে পারবো। মালদা জেলা পরিষদে মালদা জেলা পরিষদের প্রশাসনিক। এটা কি বিদ্যুতের কোনো কানেকশন? দেখুন, আগুন এখন সেইভাবে বলতে পারছি না কীভাবে আগুনটা লেগেছে, তবে আমরা আগুনটার কাজটা কমপ্লিট করি তারপর। এসি টেসি আছে ওখানে? হ্যাঁ, এসি কেবিনগুলোতে রয়েছে। কতটাই লেগেছে? G+3 থার্ড ফ্লোর। আপনার নাম? আমার নাম তীর্থঙ্কর দাস, সাব অফিসার, ইংলিশ বাজার ফায়ার। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।